আজ আমার বররে দিয়ে কি কাজ করালাম চলো তোমাদের সেটা দেখাই। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। তোমরা সবাই কেমন আছো? এখন সময় প্রায় ধরো 4:30 বাজে, আর আজ ছিল রবিবার। আমি একটু লেদো, আমার এডিটিং করতে ভালো লাগে না, তার জন্য আমার ভিডিওগুলো পরের দিন আসে। তো আমি ছাদে গেলাম, গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। আর আজ আমি যা জামা কাপড় কেচেছি মানে ধারণারও বাইরে। তারপর আমার বর বললো চলো একটু সবজি বাজার করে নিয়ে আসি। ওকে সবজি বাজার করতে বলেছিলাম, তো ও করে নিয়ে আসেনি। আগের দিন 2 রকম সবজি নিয়ে এসেছিলো। তো আমি বললাম তাহলে তুমি আমার হাতে সাথে একটু কাজ করে দাও। ওই বিছনা চাদরটা গোছাতে গিয়ে আমাকে অন্তত 50 বার ডেকেছে। তারপর রেগে গিয়ে আমি গুছিয়ে দিয়ে আসলাম, আর শেষে উনি গোছাচ্ছে। তারপর বললো একটু চা বানাও, আর সঙ্গে পকোড়া হলে বেশ ভালোই হতো। সেই কথা মতো আলু সিদ্ধ ছিল, পেঁয়াজ কেটে আলু সিদ্ধ আর পেঁয়াজটা সুন্দর করে অনেক রকম মশলা দিয়ে মেখে, আর সঙ্গে আদা আর লঙ্কার বাটাটাও দিয়েছি, পকোড়াটা বানিয়েছি। আর এত টেস্টি হয়েছে, আমার ছেলেও খাচ্ছে। এটা দেখে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। মাঝে সাঝে ঘরে এই রকম খাবার ওকে বানিয়ে দেওয়ার দরকার, ওর যেহেতু বাইরের খাবার আমরা দিই না। তারপর আমি রেডি হয়ে গেলাম। আর রেডি হতে গেলে যে আমাদের রুমে কি হয় তোমাদের কি বলবো তা দেখো। আগে আমার ছেলেকে রেডি করে দিয়েছি, এখন ওর বাবাকে আর রেডি হতে দেবে না। ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ আমি রেডি হয়ে গেছি, ওর বাবা রেডি না হলেও চলবে। আর আমার বররে তুমি একটা কাজের কথা বলবে তো তার মধ্যে তোমাকে অন্তত 50 থেকে 60 বার ডাকবে। তোমাকে সেই কাজে হেল্পই করতেই হবে। আমার এখন মনে হয় ওকে বলার থেকে ভালো আমি যদি সেটা নিজে থেকে করে নিই, সেটাই বেটার হয় আমার ক্ষেত্রে। আর বলো আমাকে কেমন লাগছে এই ড্রেসে। তো এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের পার্টে।